আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মহার্ঘ ভাতার পরিবর্তে সরকার ঘোষিত বিশেষ প্রণোদনা সুবিধার প্রজ্ঞাপন জারির ফলে সরকারি কর্মচারীদের আগামী জুলাই 2025 মাসে গ্রেড অনুযায়ী কার বেতন কত বাড়লো আজকে আমরা সেটি দেখাবো। ভিডিওতে আমরা পূর্বে প্রদত্ত 5% প্রণোদনার সুবিধায় আমরা কত টাকা পেতাম এবং বর্তমানে ঘোষিত 10% ও 15% সুবিধার প্রজ্ঞাপন জারির পরে কত টাকা পাবো সেই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওর শেষে আরও আলোচনা করব অবসরোত্তর ছুটিতে গেলে এই সুবিধা পাবেন কিনা, পেনশনারদের কত টাকা বাড়বে এবং সাময়িক বরখাস্তের বেতন বাড়বে কিনা সে বিষয়টি। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনটি অন করে রাখুন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বিশেষ সুবিধা জারির ফলে 10 থেকে 20 গ্রেড পর্যন্ত বেতন বৃদ্ধি পাবে 15% এবং 1 থেকে 9ম গ্রেড পর্যন্ত 10%। আমরা এই চার্টের একবারে নিচের গ্রেডের অর্থাৎ 20তম গ্রেডের একজন কর্মচারীর বেতন কত টাকা বাড়লো সেটি দেখাবো। এখানে বেসিক দেখা যাচ্ছে 8,250 টাকার। 5% হিসেবে 20তম গ্রেডের একজন কর্মচারী সর্বসাকুল্যে 1,000 টাকা পেতেন। অর্থাৎ পূর্বে 20তম গ্রেডের একজন কর্মচারী তার বেসিক ছিল 8,250 টাকা, সেই হিসেবে 5% হিসেবে তিনি সর্বসাকুল্যে 1,000 টাকা পেতেন। বর্তমানে 8,250 টাকার উপরে 15% বিশেষ সুবিধা ঘোষণার ফলে সেটি হবে 1237.50 পয়সা। এখন কথা হচ্ছে প্রজ্ঞাপনের 4 নম্বর শর্তে বলা হয়েছে অর্থ বিভাগের স্মারক নম্বর 132 এবং তারিখ হচ্ছে 18/7/2025 এর আদেশ এত দ্বারা বাতিল করা হলো। অর্থাৎ পূর্বে ঘোষিত 5% প্রণোদনার সুবিধা বাতিল করা হচ্ছে। তাহলে বর্তমানে 20তম গ্রেডে একজন সরকারি কর্মচারীর বেতন কত টাকা বাড়লো? অর্থাৎ 1237.50 মাইনাস পূর্বে যে প্রদত্ত 1,000 টাকা সেটি বিয়োগ করলে দাঁড়ায় 237 টাকা 50 পয়সা। অর্থাৎ 15% বিশেষ সুবিধা দেওয়ার পরেও একজন 20তম গ্রেডের সরকারি কর্মচারীর বা চাকরিজীবীর বেতন বাড়ল সর্বসাকুল্যে 237 টাকা 50 পয়সা। এখন এই 237 টাকা 50 পয়সা বেতন বাড়ার ফলে এর প্রভাব কেমন হবে? আপনি বাজারে গিয়ে প্রত্যক্ষভাবে এর প্রভাব দেখতে পারবেন। প্রতিটা জিনিসের বাজার দর আগের তুলনায় বেড়ে যেতে পারে। অর্থাৎ 237 টাকা 50 পয়সা বেতন বৃদ্ধির ফলে অতিরিক্ত আরও 237 টাকা আপনার বেশি খরচের সম্ভাবনা রয়েছে। তো একইভাবে 19তম গ্রেডের একজন কর্মচারীর বেতন বাড়তেছে 275 টাকা, 18তম গ্রেডের একজন কর্মচারী বাড়ছে 320 টাকা, 17তম গ্রেডের একজন কর্মচারীর বেতন বাড়বে 350 টাকা, 16তম গ্রেডের একজন কর্মচারী বাড়বে 395 টাকা, 15তম গ্রেডের 455, 14তম গ্রেডের 530, 13তম গ্রেডের 650, 12তম গ্রেডের 695, 11তম গ্রেডে 875 এবং 10ম গ্রেডে 1,400 টাকা। এখন প্রথম গ্রেডের একজন কর্মকর্তার বেতন বৃদ্ধি পাচ্ছে 3,900 টাকা। এখানে যে বেসিক রয়েছে 78,000 টাকা, পূর্বে ঘোষিত ছিল 5% হিসেবে 3,900 টাকা, বর্তমানে 10% হিসেবে 7,800 টাকা, সেই হিসেবে তার বেতন বাড়তেছে 3,900 টাকা। তাহলে 3,900 টাকা মাইনাস 237 টাকা অর্থাৎ 20তম গ্রেডের সাথে যদি আমরা প্রথম গ্রেডের বেতন বৃদ্ধির যে তুলনা সেটি করি তাহলে হিসাবটা দাঁড়াবে এমন 3,900 টাকা মাইনাস 237 টাকা, তাহলে 3,683 টাকার পার্থক্য থেকে যাচ্ছে। সেই হিসেবে বৈষম্য থেকেই গেল। তো একইভাবে দ্বিতীয় গ্রেডের বেতন বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে 3,300 টাকা, তৃতীয় গ্রেডের জন্য 2,800 টাকা, চতুর্থ গ্রেডের জন্য 2,500 টাকা, পঞ্চম গ্রেডের জন্য 2,150 টাকা, ষষ্ঠ গ্রেডের জন্য 1,775, সপ্তম গ্রেডে বেতন বাড়বে হচ্ছে 1,450, অষ্টম গ্রেডে 1,150 এবং নবম গ্রেডে হচ্ছে 1,100 টাকা। এখন আলোচনা করব অবসরোত্তর ছুটিতে গেলে তিনি কি এই সুবিধা পাবেন কিনা। হ্যাঁ, 1 জুলাই 2025 তারিখ হতে প্রতি বছর 1 জুলাই 2025 তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড 1 ও তদূর্ধ্ব গ্রেড হতে অর্থাৎ তদূর্ধ্ব হতে গ্রেড 9ম এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ 10% হারে এবং গ্রেড 10ম থেকে 20 গ্রেডের অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ 15% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। অবসরোত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। পেনশনারদের কত টাকা বাড়বে এবং পেনশনারদের বাড়বে কিনা আসলে?
হ্যাঁ, পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীগণ সহ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের 100% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমাপন করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। জাতীয় বেতন স্কেল এ নির্ধারিত কোনো গ্রেড সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যবহিত পূর্বে সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যবহিত পূর্বের সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্য হবে। সাময়িক বরখাস্তদের কি বাড়বে? হ্যাঁ, সাময়িক বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহিত পূর্বের মূল বেতনের 50% অর্থাৎ অর্ধেকের উপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং বিনা বেতনে ছুটিতে অর্থাৎ লিভ উইদাউট পে থাকাকালীন কর্মচারীগণ এই সুবিধা প্রাপ্য হবেন না। সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত এই সুবিধা বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে। তো এটি ছিল আজকের আলোচনার মূল বিষয়। তো আজ এ পর্যন্ত, পরবর্তীতে আরও কোনো বিশ্লেষণধর্মী আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি কারো সামর্থ্য উপকার আসলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দিতে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা মুসলিম তারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।